সরস্বতী পূজার সকালে আনন্দ মুহূর্ত রূপ নিল শোকের ঘটনায়। নদীতে ডুবে মৃত্যু নবম শ্রেণীর এক ছাত্রীর। এসডিআরএফ বাহিনীর তৎপরতায় নদী থেকে ছাত্রীর নিথর দেহ উদ্ধার। পরিবার এবং এলাকায় নেমে এসেছে গভীর শোক। সরস্বতী পুজোর দিন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ছাত্রী মনীষা কর্মী। এই ঘটনায় শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিদ্যানগর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। বিদ্যানগর জিপির অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গজাধর কর্মীর কন্যা মনীষা কর্মী আজ শুক্রবার সরস্বতী পুজোর ফুল তুলে বাড়িতে রেখে নদীতে স্নান করতে যায়। তার সঙ্গে থাকা ছোট ছেলে দৌড়ে গিয়ে মনীষার বাবাকে খবর দেয় যে মনীষা জলে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে সেখানে উপস্থিত হন সার্কেল অফিসার সৌভিক দত্ত এবং এসডিআরএফ বাহিনীর সদস্যরা। তারা নদীতে নেমে তল্লাশি চালান। কিছু সময় পর এসডিআরএফ বাহিনীর কর্মী এবং স্থানীয় মানুষের সহযোগিতায় নদী থেকে মনীষার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চান্নিঘাট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মনীষার বাবা গজাধর কর্মী ও এলাকার এক বাসিন্দা এই পুরো ঘটনার বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। উল্লেখ্য, মনীষা কর্মী ক্লাস 9 এর ছাত্রী ছিল। এই ঘটনায় স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক প্রকাশ করেছেন বিধায়ক বিজয় মালাকার। আমি তো ঘর সরস্বতী পূজা আছে, আইসে কইছে ফুল তুলিয়া বাবা আমি গঙ্গাতে স্নান করিয়া জল তালো যাইম। 8টার সময় পূজা আছে, ঠাকুর কাছে 8টার সময় পূজা আছে, কই আইয়া প্রসাদ দিতে পারবো। এর লোকে তার লোকের যে মেয়ে আছে এখন তারি গিয়া উঠাই যাওয়ার বাদে এক লোকে আইছে, আইয়া ফুল ভাঙিয়া 6টার সময় গঙ্গা আইসে স্নান করে। আর ছেলে ছোটো যেগুলো আছে যে কয় ভাইয়া তোমার পুরী নদীর মাঝে ডুবে গেছে, আমিও দৌড় দিয়ে আইছি। আইয়া থেকে মানুষ আছে জন্য কেউ শ্বাস খোলার না যে থানায় আবার করে এখানে নদীতে আইসেন তারা সরস্বতী পূজা ফুল পাড়িয়া স্নান করিয়া ওনাদেরকে গোটল লাগিয়া প্রথমে স্নান করাতলাম ইয়া মেয়েগো মানে ডুবে গেছে। আমি ঘুমন্ত অবস্থায় ফোন পাইছি, শশীকান্ত কর্মী আমার ফোন করতে। ফোন করার পরে তো আইলাম, জায়গাতে আইলাম। জায়গাতে হওয়ার পরে প্রচুর মানুষ দেখলাম। এরপরে তো আপনার থানার টিম আইছে, রামকৃষ্ণনগর থানার টিম আইছে। এরপরে তো আমরা নৌকা উকা লইয়া পরিময় থেকে মানে এসটিআরএফের টিম আইতে আসলো, আর আবার রাস্তাতে আসলো। আমরা ওখানে লোকাল এনডিআরএফ যেটা মানে নৌকা উকা চালায়নি, যেটা মানে তারা নৌকায় চেষ্টা করিয়া করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। ফায়ার ব্রিগেড এখনো আইছে না, রাস্তা